আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আমি আজকে একটা রেসিপি ব্লগ শেয়ার করছি। তো আমাদের এখানে এটাকে বাটনি বলে, আপনাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাটনিতে আমি মরিচটা বেটে নিচ্ছি। আমি কিন্তু পুরো মরিচটা বাটিনি, আমার ফুফাতো বোন বেটেছে। তো বেটে নিতে হবে প্রথমে মরিচ। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি কামরাঙ্গাগুলো কেটে নিয়েছি। আমাদের বাড়ির পাশে একটা সুন্দর জঙ্গল আছে, দেখুন জঙ্গলটা। এইটাকে কিন্তু জঙ্গল না, বাঁশ বাগান বলে। আশেপাশে কয়েকটা ছাপড়ি বা কয়েকটা বাড়ি ঘর আছে, তবে এটা একটু জঙ্গল টাইপ। তো এখানে আমার বোন মরিচ আর ধনিয়া পাতাগুলো কিন্তু একদমই মিহি করেই বেটে নিয়েছে। দেখুন টেক্সচারটা কেমন হবে। তারপরে ওগুলো বেটে নেওয়া হয়ে গেলে কামরাঙার উপর দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। একটু অপেক্ষা করুন যেন দেখতে পারেন কীভাবে মেখে নিচ্ছি। ভিডিওটা কাটিনি, আমি না কেটেই ভিডিওটা করেছি যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো এগুলো জটা জটা বেঁধেছিল, তার জন্য আমি হাত দিয়ে নেড়ে চেড়ে খুলে দিচ্ছিলাম। তো খুব ভালো মতোই মেখে নিচ্ছি। ওটা কিন্তু খুব ভালো মতো মেখে নিলেই স্বাদ দ্বিগুণ হয়। যত ভালো মতো এটা মাখা যাবে, স্বাদ কিন্তু ততই বৃদ্ধি পাবে। আমি কিন্তু প্রায় খাবারেই লবণ দিতে ভুলে যাই, তবে এবারটা ভুলে গেলেও লাস্টের দিকে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম খাওয়ার পূর্বেই। যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি কিছুদিনের মধ্যে আপনারা আবার ডাব মাখার রেসিপিটা পাবেন, কারণ আমাদের বাড়ির সবার ডাব মাখাটা এত পছন্দ হয়েছিল যে সবাই বলছে আরেকদিন বানাও আরেকদিন বানাও। তো ভাবছি যে আরেকদিন ডাব মাখাটা বানাবো, তখন একদম শুরু থেকে শেষ অবধি ভিডিও করব। তৈরি হয়ে যাওয়ার পরে আর কষ্ট করে ভিডিও করে তারপর আর কষ্ট করে ভয়েস দিতে হবে না। তো এখন কিন্তু আমি লবণটা দিয়ে নিয়েছি, লবণ দিয়েও কিন্তু মেখে নিয়েছি। তারপর গাছ থেকে লেবু পাতা এনে লেবু পাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল একদম মজাদার রেসিপি। তো এখন আমি যাচ্ছি খাওয়ার জন্য। আমাদের বাড়ির পাশেই একটা জায়গা আছে, মানে বাড়ির পিছনে। তো একটু হাই করে দাও। হ্যাঁ তো হাই করলো, আচ্ছা যাই হোক। তো এখন আমরা যাচ্ছি বাড়ির পেছনে খাওয়ার জন্য। এটা কিন্তু আমাদের বাড়ির পেছনে। হ্যাঁ, তো এখানে আমরা সবসময় রেসিপি করলে খাই। এখানে একটা কাপড় বিছানো থাকে যেন কুয়াশার মধ্যে এটা ভিজে গেলে আমরা মুছে বসতে পারি। তো আমি মুছে নিলাম। তো আমি যে কালকে ডাব মাখা খেয়েছি তার প্রমাণ হলো এটা, কারণ দেখেই বোঝা যাচ্ছে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে, এই যে সবাই চলে আসতেছে খাওয়ার জন্য। তো সে যাই হোক, এখন আমি কি করছি ওদেরকে ডেকে নিলাম ডাব মাখা খাওয়ানোর জন্য। এখন আমি রিভিউ শেয়ার করছি। কেমন হয়েছে? ভালো। কেমন মজা? 10-এ কত দিবি? 100। 10-এ 100। ওকে, তুমি খাও এবার। সবাই দিমু, আগে রিভিউ নেই। ও কিন্তু অনেকটা লজ্জা পাচ্ছিল ভিডিও দেখে, তবে এটা কোনো সমস্যা না। কেমন হয়েছে? কেমন হয়েছে? 10-এ কত দিবি? আমার ভয়েসটা ঠিক আছে নাকি সেটাই বুঝতে পারছি না। 10-এ কত দিবি? যাই হোক, আপনারা কমেন্ট করে 10, জানাবেন তুই আমার খাই ভয়েসটা একদম ঠিক ছিল নাকি। এখন আমার ভাই খাক এবার, আমি এখনো খাই নাই। আচ্ছা আচ্ছা দাঁড়া, ওখানে ভালো। কতটুকু? 10-এ কত দিবি? 10-এ 1000। আর এই ভিডিওটার দাম 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। ও আচ্ছা, এবার নুসরাত খা। আমি খাওয়ার জন্য খা, টেস্ট কর কেমন হয়েছে, রিভিউ দে। ও কিন্তু আমাকে অনেক হেল্প করছে। টক লাগছে অনেক। কেমন হয়েছে? মজা। ও টক 10-এ কত দিবি? টক খেতে পারে। তো এখন আমি ট্রাই করি। তো এখন আমি ট্রাই করছি। আমার চেহারার অবস্থা একদম ভালো ছিল না, কেউ মাইন্ড করবেন না। ভালোই হয়েছে। ঘুম থেকে উঠে বানিয়েছি।
সবাই এই সাবস্ক্রাইব ভিডিওটা করতে আমার চ্যানেলটা। সাবস্ক্রাইব করবেন, আমরা জানো আরো ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। ওকে বাই।